আসসালামু আলাইকুম। কালকের খেলা যারা দেখেছেন তারা জানেন যে কতটা বাংলাদেশ বাজে খেলছে আর কি। বাংলাদেশ টি-20 কয়েকটা ম্যাচ জয় দিয়ে উপহার দেওয়ার পর বাংলাদেশের যে এতটা ব্যাটিং মানে পর্যায়ে যে এতটা ফল ডাউন করবে ওয়ানডেতে, সেটা হয়তো বা কেউ ভাবেনি। টি-20তে বাংলাদেশ বলা যায় বেশ ভালোই করেছিল কয়েকটা সিরিজ এবং এশিয়া কাপে তুলনামূলক মোটামুটি পারফরমেন্সের পর। আফগানিস্তানের সাথে এইভাবে ফল ডাউন করাটা আসলে বাংলাদেশের ব্যাটিংকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। কালকের ম্যাচে যদি সিনারিওটা দেখি, আফগানিস্তান 191 রানে অল আউট হয় এবং তাদের মধ্যে ইব্রাহিম জাদরান উনি হচ্ছে 95 রান করেন। এবং ইব্রাহিম জাদরানের ইনিংসটা দেখলেই বোঝা যায় তিনি কতটা হচ্ছে শক্তভাবে বা কতটা হচ্ছে ধৈর্য নিয়ে ইনিংসটাকে বড় করে তুলেছে। এবং যদিও সে সেঞ্চুরি করতে পারে নাই, কিন্তু আফগানিস্তানকে একটা ডিসেন্ট পর্যায়ে একটা ডিসেন্ট রানে সে নিয়ে গিয়েছে। কিন্তু তারপরে বাংলাদেশের যদি কথা বলি, তানজিদ তামিমের প্রতি অনেকেরই ভরসা ছিল, কিন্তু তানজিদ তামিম সেটা দেখাতে পারছে না। এবং একই সাথে তার ফর্মও ইদানিং মানে টালমাটাল অবস্থা, একদম পড়ে গেছে বলতে গেলে। এবং একই সাথে আরেকটা কথা লক্ষণীয় যে রশিদ খান, যে কিনা বাংলাদেশের কাছে পাত্তাই পাচ্ছিল না টি-20তে, সেই রশিদ খানকে কালকে বিট করতে পারছিল না বাংলাদেশ। সেই রশিদ খান কালকে 19 রান দিয়ে 5 উইকেট নিয়েছিল। এবং একই সাথে আমার যদি বলতে ভুল হয়, 18 রান দিয়ে সে 5 উইকেট নিয়েছে। এবং একই সাথে সে হচ্ছে বাংলাদেশ দলকে প্রায় একাই হারিয়ে দিয়েছে, এটাও বলা চলে। এবং একই সাথে বাংলাদেশের কয়েকজন ব্যাটার বাদে বাকি যে ব্যাটারগুলো রয়েছে তারা একেবারেই পুরো ফর্মহীনভাবে ব্যাট করেছে, যেটা তাদের কাছ থেকে কখনোই আশা করা যায় না। অ্যান্ড অ্যাকচুয়ালি বাংলাদেশের ব্যাটিং যদি দেখেন আপনি, বাংলাদেশের ব্যাটিংয়ের মধ্যে একমাত্র হচ্ছে মেহেদী মিরাজের ব্যাটিং গড় আফগানিস্তানের সাথে 50-এরও বেশি। অনেকেরই আশা ছিল মিরাজ অন্তত এই ম্যাচটাতে হাল ধরবে, কিন্তু সে ফিরে মাত্র 3 রানে। এবং একই সাথে অন্যান্য ব্যাটারদের কথা যদি বলি, কেউই বলার মতো রান করতে পারে নাই, যার কারণে মাত্র 109 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। এবং এই রান নিয়ে বা এই ধরনের খেলা নিয়ে বাংলাদেশ নেক্সট বিশ্বকাপের সরাসরি খেলতে পারবে কি না, এটাও বেশ প্রশ্নবিদ্ধ করেছে। কারণ বাংলাদেশের নেক্সটের হচ্ছে আপনার যে সিরিজটা, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজের সাথে যদি বাংলাদেশ এরকমভাবেই ফর্মহীনভাবে ব্যাট করে, তাহলে বাংলাদেশ বেশ মানে নেক্সট ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা, বাংলাদেশকে প্রথমে কোয়ালিফাই করতে হবে, দেন ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের চান্স নিতে হবে। সুতরাং আমরা মাঝখানে সমালোচনা করেছিলাম সাকিব মুশি মাহমুদুল্লাহদের সাথে মানে নিয়ে, যে তারা কেন হচ্ছে পারছে না বা স্লো স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করছে। কিন্তু মাঝের ওভারগুলোতে আসলে ব্যাটিং করার মতো বা ব্যাটে হাল ধরার মতো ব্যাটসম্যান এখনও পর্যন্ত বাংলাদেশে আসেনি, বা আসবেও কিনা সেটা নিয়েও সন্দেহাতীত। সুতরাং বাংলাদেশের বর্তমান অবস্থা অনুযায়ী, প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশ যেরকম খেলছে, এরকমভাবে ওয়ানডে বিশ্বকাপে চান্স পাওয়া খুবই খুবই টাফ একটা ব্যাপার। তারপরও বাংলাদেশ যদি চায় নেক্সট ম্যাচেও ভালো করতে পারে, এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তারা যদি বেশ ভালো করে, বেশ একটা ভালো ফলাফল আনে, তবে বাংলাদেশ জিতার চান্সটা অনেক বেশি থাকবে। সুতরাং এই ধরনের ব্যাটিং নিয়ে তাদের অবশ্যই তাদের কাজ করা উচিত। এবং কোচ যারা আছেন, ব্যাটিং কোচ থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টের, তাদেরকে অবশ্যই এইগুলো বদলাতে হবে। নিয়মগুলো অবশ্যই কোথায় সমস্যা হচ্ছে সেগুলো নিয়েও বেশি বেশি কাজ করতে হবে।